হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, সামনে তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। নতুন সিলেবাস অনুযায়ী জেনারেল অ্যাওয়ারনেসের আরেকটি টপিক নিয়ে চলে এসেছি, পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে একজন কৃষক বছরে সর্বোচ্চ কত টাকা পেতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 10,000 টাকা। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন যদি কোনো কৃষকের জমির পরিমাণ 1 একর বা 3 বিঘার বেশি হয়, তবে তিনি প্রতি বছরই 2 কিস্তিতে জুন ও ডিসেম্বরে 5,000 টাকা করে মোট 10,000 টাকা পাবেন। পরের প্রশ্ন কি রয়েছে, 2 নম্বর প্রশ্ন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারণ বিভাগের মহিলারা প্রতি মাসে কত টাকা পান? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 1,000 টাকা করে পায়। এর সাথে সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ বিভাগের মহিলারা 1,000 টাকা এবং তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি মানে SC ST পরিবারের মহিলারা 1200 টাকা করে মাসিক অনুদান পান। পরের প্রশ্ন কি রয়েছে, 3 নম্বর প্রশ্ন, কন্যাশ্রী প্রকল্পের অধীনে 18 বছর বয়স হলে এককালীন কত টাকা দেওয়া হয়? তো এই 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, 25,000 টাকা। এর সাথে মনে রাখবে, 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত ছাত্রীদের বার্ষিক 1,000 টাকা করে দেওয়া হয় K1 ফর্মে, এবং 18 বছর পূর্ণ হলে এককালীন 25,000 টাকা, যেটা কন্যাশ্রী K2 প্রদান করা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, 4 নম্বর প্রশ্ন, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে কোন শ্রেণীর পড়ুয়াদের সাইকেল দেওয়া হয়? তো সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে কোন শ্রেণীর পড়ুয়াদের সাইকেল দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নবম থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের বা ছাত্রছাত্রীদের এই সবুজ সাথী প্রকল্প দেওয়া হয়। এর সাথে তোমরা মনে রাখবে, স্কুল ছুট কমাতে এবং যাতায়াত সহজ করতে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রাজ্য সরকার বিনামূল্যে সাইকেল প্রদান করে। পরের প্রশ্ন কি রয়েছে, 5 নম্বর প্রশ্ন, যুবশ্রী প্রকল্পের অধীনে বেকার যুবকরা প্রতি মাসে কত টাকা ভাতা পান? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 1500 টাকা করে পান। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, 18 থেকে 45 বছর বয়সী নিবন্ধিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানে উৎসাহ দিতে মাসিক 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বা পড়ুয়াদের সাইকেল দেওয়া হয়। এই সবুজ সাথী প্রকল্পটি নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হয়। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, স্কুল ছুট কমাতে এবং যাতায়াত সহজ করতে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রাজ্য সরকার বিনামূল্যে সাইকেল প্রদান করে। পরের প্রশ্ন কি রয়েছে, যুবশ্রী প্রকল্পের অধীনে বেকার যুবকরা প্রতি মাসে কত টাকা ভাতা পান? তো এই 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 1500 টাকা করে পান। এর সাথে মনে রাখবে, 18 থেকে 45 বছর বয়সী নিবন্ধিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানে উৎসাহ দিতে মাসিক 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। পরের প্রশ্ন, স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে একটি পরিবার বছরে কত টাকা ক্যাশলেস চিকিৎসা পায়? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 5 লক্ষ টাকা। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, এই প্রকল্পের মাধ্যমে পরিবারের প্রত্যেক সদস্য সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেতে পারেন। পরের প্রশ্ন কি রয়েছে, 7 নম্বর প্রশ্ন, রূপশ্রী প্রকল্পের অধীনে
বিয়ের সময় এককালীন কত টাকা সাহায্য করা হয়? তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি 25,000 টাকা। এর সাথে সাথে মনে রাখবে 18 বছর বয়স বা তার বেশি বয়সী দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের খরচ বাবদ সরকার এককালীন 25,000 টাকা আর্থিক অনুদান দেয়। পরের প্রশ্ন কি দেখছে দেখো, কৃষক বন্ধু প্রকল্পের সর্বনিম্ন বার্ষিক অনুদানের পরিমাণ কত? তো এই 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 4,000 টাকা। এর সাথে তোমরা মনে রাখবে এই যাদের জমির পরিমাণ 1 বিঘার কম তারা বছরে 2টি কিস্তিতে যেমন 2,000 টাকা করে মোট 4,000 টাকার সর্বনিম্ন অনুদান হিসেবে পান। পরের প্রশ্ন কি রয়েছে 9 নম্বর প্রশ্ন, কর্মসাথী প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি 2 লক্ষ টাকা। এর সাথে তোমরা মনে রাখবে 18 থেকে 50 বছর বয়সী বেকারদের স্বনির্ভর করতে 15% ভর্তুকি সহ 2 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার। পরের প্রশ্ন কি রয়েছে 10 নম্বর প্রশ্ন, বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের কত শতাংশ প্রিমিয়াম দিতে হয়? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 0%। এর সাথে তোমরা মনে রাখবে প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে কৃষকদের সুরক্ষা দিতে এই প্রকল্প চালু করা হয়েছে, যেখানে কোনো প্রিমিয়াম ছাড়াই কৃষকরা সুবিধা পান। পরের প্রশ্ন কি রয়েছে, আমার ফসল আমার গোলা প্রকল্পের অধীনে কৃষকরা এককালীন কত টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি 25,000 টাকা। এর সাথে সাথে তোমরা মনে রাখবে কৃষকরা যাতে উৎপাদিত ফসল সঠিকভাবে মজুত করে রাখতে পারেন সেই জন্য স্টোরেজ বা গোলা তৈরির জন্য সরকার এই অনুদান প্রদান করে। পরের প্রশ্ন কি রয়েছে 12 নম্বর প্রশ্ন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে মহিলার সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি 25 বছর। এর সাথে তোমরা মনে রাখবে এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারী মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হয়। বর্তমানে এটি পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্প। 13 নম্বর প্রশ্ন কি রয়েছে, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার অধীনে সুবিধাভোগীরা প্রতি মাসে কত টাকা করে পান? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1,000 টাকা করে পায়। এর সাথে মনে রাখবে সমাজের পিছিয়ে পড়া প্রবীণ ব্যক্তি, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা প্রতি মাসে 1,000 টাকা করে রাজ্য সরকারের থেকে সহায়তা পান। পরের প্রশ্ন দেখো, কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কি ছিল বা কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি উভয়ে, মানে উচ্চ শিক্ষা নিশ্চিত করা এবং বাল্য বিবাহ রোধ করা। এই দুটি অপশনই আমাদের সঠিক, মানে এই দুটি অপশনই কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল। ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করা এবং 18 বছরের আগে বিয়ে ঠেকানোই হলো কন্যাশ্রী প্রকল্পের প্রধান লক্ষ্য। পরের প্রশ্ন দেখো, যুবশ্রী প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর বয়স কতর মধ্যে হতে হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি 18 থেকে 45 বছর। এর সাথে তোমরা মনে রাখবে আবেদনকারীকে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত থাকতে হবে এবং 18 থেকে 45 বছর বয়সী হতে হবে। 16 নম্বর প্রশ্নটি দেখে নাও কি আছে, স্বাস্থ্য সাথী কার্ড সাধারণত কার নামে ইস্যু করা হয়? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি পরিবারের মহিলাদের। স্বাস্থ্যসাথী কার্ড সাধারণত কার নামে? আচ্ছা, পরিবারের মহিলাদের প্রধান মহিলার নামে ইস্যু করা হয়। এর সাথে মনে রাখবে নারীর ক্ষমতায়নের উদ্দেশ্যে স্বাস্থ্যসাথীর কার্ডটি পরিবারের বয়োজ্যেষ্ঠ বা প্রধান মহিলার নামে ইস্যু করা হয়। 17 নম্বর প্রশ্ন দেখো, রূপশ্রী প্রকল্পের সুবিধা পেতে হলে বা পারিবারিক বার্ষিক আয় কতর নিচে হতে হবে? তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি
1.5 লাখ এর মধ্যে হতে হবে, মানে 1.5 লক্ষ টাকার মধ্যে নিচে হতে হবে, মানে 1,50,000 নিচে হতে হবে। এর সাথে মনে রাখবে যে সমস্ত পরিবারের বার্ষিক আয় 1,50,000 টাকার নিচে, সেই পরিবারের কন্যারা বিয়ের সময় এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে। পরের প্রশ্ন দেখো, কৃষক বন্ধু বা ডেথ বেনিফিট প্রকল্পের মাধ্যমে কৃষকদের মৃত্যু হলে পরিবার কত টাকা পায়? তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2 লক্ষ টাকা। এর সাথে সাথে তোমরা মনে রাখবে 18 থেকে 60 বছর বয়সী কোনো নিবন্ধিত কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। সবুজ সাথী প্রকল্পের লোগো কে তৈরি করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথে সাথে তোমরা মনে রাখবে ছাত্রছাত্রীদের শিক্ষার প্রসারে চালু করা এই বিশ্ব খ্যাত প্রকল্পের লোগোটি মুখ্যমন্ত্রী নিজেই নকশা করেছিলেন। পরের প্রশ্ন দেখো, কর্মসাথী প্রকল্পের অধীনে সরকারি ভর্তুকির হার কত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 15%। এর সাথে তোমরা মনে রাখবে নতুন ব্যবসা শুরু করার জন্য প্রকল্পে প্রজেক্ট কস্টের ওপর 15% পর্যন্ত সরকারি ভর্তুকি বা সাবসিডি পাওয়া যায়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।